Dear student, hope you all are well. Today I would like to discuss a new paragraph on global warming. এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে আমরা কিন্তু আমাদের জিওগ্রাফি সাবজেক্টে অবশ্য সবাই পরিচিত হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে এই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমাদের মাধ্যমিকের জন্য প্যারাগ্রাফটি দেখে নিই আমরা। গ্লোবাল ওয়ার্মিং শব্দটির অর্থ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বুঝতেই পারছি বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি। তো এর ফলে কি হয় এগুলো একটু আলোচনার বিষয় রয়েছে। তো শুরু করছি। গ্লোবাল ওয়ার্মিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কার্সেস ইন মডার্ন টাইম টু অল লাইভিং বিইংস। সমস্ত প্রাণীকুলের কাছে এই আধুনিক সময়ে যে সমস্ত বড় বড় অভিশাপগুলো রয়েছে, সেই অভিশাপের মধ্যে একটি অভিশাপ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংটা কিন্তু আমাদের কাছে কোনো রূপে আশীর্বাদ স্বরূপ নয়। অ্যাকচুয়ালি এটা কি, এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমাদের কাছে অভিশাপ স্বরূপ, অর্থাৎ কার্স স্বরূপ। গ্লোবাল ওয়ার্মিং মিনস দ্য গ্র্যাজুয়াল ইনক্রিজিং অফ অ্যাভারেজ টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে যে পরিবেশের গড় তাপমাত্রার ধীরে ধীরে বৃদ্ধি হওয়া। অ্যাকর্ডিং টু দ্য মেটেরোলজিক্যাল এক্সপার্টস, আবহাওয়াবিদদের মতে দ্য টেম্পারেচার অফ দ্য পোলার রিজিয়নস হ্যাজ ইনক্রিজড ইন দ্য লাস্ট 30 ইয়ার্স বাই 3 ডিগ্রি সেলসিয়াস। বিগত 30 বছরে যে মেরু অঞ্চল রয়েছে, মেরু অঞ্চলের তাপমাত্রা বিগত 30 বছরে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। দেয়ার আর ম্যানি রিজনস হুইচ আর মোস্টলি রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। অনেকগুলো কারণ রয়েছে যে সমস্ত কারণগুলো কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অধিকাংশ দায়ী। সাচ এজ যেমন দ্য ডিক্লাইন অফ ওজন লেয়ার, ওজন স্তরের অবক্ষয়, ডেফরেস্টেশন অর্থাৎ বৃক্ষচ্ছেদন, ইনক্রিজিং অফ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি, বার্নিং অফ ফসিল ফুয়েলস জীবাশ্ম জ্বালানির দাহ, পপুলেশন এক্সপ্লোশন জনবিস্ফোরণ, ইনক্রিজিং পলিউশন ইন দ্য অ্যাটমসফিয়ার এক্সেট্রা, পরিবেশে দূষণের মাত্রা বৃদ্ধি প্রভৃতি। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং র্যাপিডলি, আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। অ্যান্ড ইট কজেস ন্যাচুরাল ক্যালামিটি লাইক ড্রট, ফ্লাড, সাডেন স্টর্ম, হেভি রেইন, সুনামি এক্সেট্রা। এবং এটি ন্যাচুরাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করছে, যেমন খরা, ড্রট মানে হচ্ছে খরা, খরা, বন্যা, তারপরে হয়তো হঠাৎ করে ঝড় হচ্ছে, হেভি রেইন অর্থাৎ প্রবল বৃষ্টি, তারপরে হচ্ছে কি সুনামি মানে জলোচ্ছ্বাস প্রভৃতি। দ্য মেল্টিং অফ দ্য আইস অ্যান্ড দ্য গ্লাসিয়ার্স উইল ইনক্রিজ দ্য সি লেভেল অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, হুইচ উইল বি ভেরি ডেঞ্জারাস ফর এনি লাইভিং বিইং টু লিভ। দ্য মেল্টিং অফ দ্য আইস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বরফের গলন এবং হিমবাহের গলন। গ্লাসিয়ার শব্দটার অর্থ হচ্ছে হিমবাহ। তা হিমবাহের গলন, এই গলন কি করবে, উইল ইনক্রিজ দ্য সি লেভেল অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, অর্থাৎ এটা ভয়ঙ্করভাবে সমুদ্রের জলস্তরকে বাড়িয়ে তুলবে, অর্থাৎ সমুদ্র জলস্তরের বৃদ্ধি ঘটাবে। হুইচ উইল বি ভেরি ডেঞ্জারাস ফর এনি লাইভিং বিইং টু লিভ, অর্থাৎ যেটা প্রত্যেকটা প্রাণীর কাছে কিন্তু খুব বিপজ্জনক হবে তাদের বসবাসের জন্য। সো অল দ্য কান্ট্রিজ শুড টেক প্রিভেন্টিভ মেজার্স টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। তাই প্রত্যেকটা দেশেরই উচিত আমাদের পরিবেশকে বিশ্ব উষ্ণায়ন থেকে রক্ষা করার জন্য প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা। সো দ্যাট উই ক্যান গেট এ পলিউশন ফ্রি অ্যাটমসফিয়ার টু লিভ ইন পিস, যাতে করে আমরা শান্তিতে বসবাসের জন্য একটা দূষণমুক্ত অ্যাটমসফিয়ার পাই, অর্থাৎ দূষণমুক্ত পরিবেশ পাই। এই হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর প্যারাগ্রাফ। আশা করি প্যারাগ্রাফটি সুন্দর করে তোমরা পড়ে নেবে এবং প্র্যাকটিস করবে। খুব ভালো প্যারাগ্রাফ, অবশ্যই সবাই দেখবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে।